উনি বলছে যে সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটে থাকে আর এগুলো। আচ্ছা, আপনার প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ কেন হয়েছে? বিচ্ছেদ হয়েছে, ও নেশা পানি করতো, ঘরের ভিতরে বাবা গাঞ্জা এগুলো আইনা খাইতো, ওরা দুই ভাই। হ্যাঁ, আমি যখন বাধা দিতাম তখন আমার উপরে মানে মারধর করতো। তখন আমি ওর আম্মুরে বিচার দিতাম যে আপনার ছেলেরা এগুলো করে কেন, আপনি তো বলেন না যে আপনার ছেলেরা এরকম করে। হ্যাঁ, বলে কি ওরা তো গাড়ি চালায়, রাতে জাগনা থাকতে পারে না, এগুলো না খাইলে এরকম। ওনার আম্মুর কাছে কোনো বিচার পাইতাম না। ওনার খালা, ওনার আম্মু, হ্যাঁ, যদি মারতো ধরতো না। মানে প্রথম সংসারটা কতদিনের ছিল? এই 6 মাস 5 মাস এরকম। সে পরে ও মারধর করতে পারে, আমি চলে আসছি। আপনি কাবিনে লিখেছেন অবিবাহিত, উনি সব জানতো আমার ব্যাপারে, কিন্তু আপনি লিখেছেন কাবিনে অবিবাহিত কেন লিখলেন? বলছে, উনি বইলা দিচ্ছে এজন্য। কিন্তু জলাদ শাহজাহান যা বলছে আপনি তাই করছেন? হ্যাঁ, কেন? আমি তো বুঝি না যে না এরকম করলে যে না আমার এমন করে ফাঁসে, বুঝলে আমি করতাম না। এটা আমার ভুল হয়ে গেছে, আমি লোভ করছি। সবার কাছে আমি যেন ক্ষমা চাই, এটা আমার ভুল। আপনি 10 লাখ টাকার স্ট্যাম্পে সিগনেচার করেছেন। হ্যাঁ, আপনি লেখাপড়া কতদূর জানেন? আমি অত লেখাপড়া না, তারপর নাম লিখতে পারি, কিছু কিছু বুঝি। এরকম। তার মানে আপনি তো ক্লাস 7 পর্যন্ত পড়েছেন? না, এত পড়ালেখা করিনি। 5? এত না, আমি বাংলা মোটামুটি পারি আর কি। মানে নাম তাহলে আপনি শিক্ষিত। না জেনে সিগনেচার করলেন কেন? উনি বলছে যে এটা কোর্ট কাবিন হইব, এই জন্য। আপনি তো কাজী অফিসে বিয়ে করেছেন, কোর্ট কাবিনের ও দরকার কি? হ্যাঁ, আমি এটা তাহলে আমি যখন মানে ওটাতে সই নিছে, আমি বলছি তাহলে আপনি যে কোর্ট কাবিন করবেন, তাহলে আপনার কাজের অফিসে এই কোর্ট কাবিনের এটা সই নিয়েন। হ্যাঁ, আর বলছে আমার টাকা দিবে বিয়ের পরে। কাজী অফিসে বিয়ে করলে তো কোর্ট কাবিন দরকার হয় না, সেখানে তো কাবিন উনি হয়ে গেল। বলছে, আমি কি জানতাম যে উনি আমার এরকম করবে, আমার এরকম আটকাবে। উনি বলছে যে আমার বিয়ের পরে টাকা দিবে। হ্যাঁ, 10 লাখ টাকা আমারে দিবে, তারপর জায়গা আমার নামে লিখা দিব, আবার আমার 10 ভরি স্বর্ণ দিব। তো এত কিছু লোভে আপনি তাকে বিয়ে করেছেন? প্রথমে আমি এসব কোনো লোভ করিনি, মানে আমি 2বার উনি বলছে, আবার যে ওনার নাতি দিয়ে বলেছে, ওর নাম হলো কালাম। বলছে, ওগুলো আমি রাজি হই নাই। আমার আম্মুরও বলছে, আমার আম্মু এই জন্য ওর সাথে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করছে। হ্যাঁ, এইগুলো গেছে, আমার আম্মু বাসায় ছিল না, আমার ঘরে ডাইকা নিছে, নিয়ে আমার কি বলবো, আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে, পরে আমার হুমকি দিচ্ছে মাইরা ফালানের। আপনার যখন এইগুলা নিয়ে টানাটানি করলো, তখন আপনি বিয়ের আগে, যেহেতু বিয়ের আগে আপনাকে একটি স্পর্শ করলো, তখন আপনি আইনের আশ্রয় নিলেন না কেন? উনি বলছে যে সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটে থাকে, আর এগুলো তুমি বললেও কেউ বিশ্বাস করবে না। এখন আপনি সেই সাহস কোথায় যাচ্ছেন? এখন আমার কাছে প্রমাণ আছে, উনি আমাকে বিয়ে করছে, উনি আমার সাথে প্রতারণা করছে, আমাকে বলছে বিয়ের আগে সবকিছু দিবে। হ্যাঁ হ্যাঁ, যে আর আমি যদি চলে আসি, আমি এখন কিছু রেকর্ড করতে পারছি। আমি জানতাম না যে ওনার কাছ থেকে আমি যে আসতে পারবো এরকম। ওই পাশের রুমের মহিলারাই বলছে যে তুমি যদি কিছু রেকর্ড করে রাখতে পারো তাহলে তুমি বাঁচতে পারবা না, ওর কাছ থেকে বাঁচতে পারবা না। এখন ওনারা শিখিয়ে দিচ্ছে, এই কারণে আমি ওই জায়গা থেকে আসতে পারছি। এখন আপনাদের সংসার চলছে কি দিয়ে? এখন সংসার চলতেছে, আমরা এরকম আছে যে একদিন রান্নে 2 দিন রাঁধতে পারি না, খাইতে পারি না, অনেক সমস্যার ভিতরে আছি। এখন আমরা রাস্তায় বের হইলেও মানুষ আমাদের খারাপ বলে আমরা নাকি দেহ ব্যবসা করি, তারপর আমরা টাকা পয়সা নিয়ে চলে আসছি, এরকম কি বলবো, অনেক সমস্যা হয়। কিন্তু আমার বাবা আগে টাকা পয়সা দিত, এখন আমার বাবাও টাকা পয়সা দেয় না। এমনি আমার মার মামতো ভাই আছে আপনার নাম জানি কি ওই জায়গাটার, ওনারা সাহায্য কিছু করে, বাজার সদাই দেয়, এইভাবে কিছু। আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? না না, কিছু নেই, কিন্তু অ্যাকাউন্ট উনি খোলাইছিল আমার কাছ থেকে, মানে আমার দিয়া যে উনি ব্যাংকে আমার টাকা দিব 10 লাখ। আপনার ব্যাংকে কোনো টাকা নাই? না, আপনারা দেখতে পারেন, ওই জায়গায় যা জানতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বাবুবাজার সোনালী ব্যাংকটা আছে না, ওই জায়গায় উনি বলছিল যে আমার নামে অ্যাকাউন্ট করছে, যে টাকা দিব 10 লাখ টাকা ব্যাংকের মাধ্যমে দিব, এবং কি ভিডিও আছে আমার কাছে উনি যে বলছিল। কিন্তু উনি যাই আমার কথা বলতো না, একদিন বলছে যে ও 10 লাখ টাকা রাখবো, কিন্তু তারপর থেকে আর কোনো কথা বলে না। উনি বলে কি আমি প্রতিদিন যাইতাছি কথা বলতে, উনি আমার ব্যাংকে টাকা নিয়ে না দেয়া, উনি বলে কি আমার চেক বই আনতে চাই প্রতিদিন। তারপর আমি বলছি আপনি চেক বই দিয়ে আবার কি করেন, আমার ব্যাংকে টাকা জমাইলো না, আপনি আবার চেক বই দিয়ে কি করবেন? যখন আমার টাকা দিবেন আমার ব্যাংকে, তখন আমি টাকা উঠাবো, তখন আমার চেক বইটা লাগবো না। কিন্তু উনি আমার মানে বলতো কি আমি প্রতিদিন যাই তোমার বিষয়ে কথা বলি, কিন্তু আসলে না। মানে আমার কাছে সব ভিডিও রেকর্ডিং আসছে, কিছু আপনারা শুনলেই বুঝতে পারবেন উনি যেগুলো করছেন, আমি যেগুলো। জলাদ শাহজাহানের সঙ্গে আপনার সংসার কয়দিনের? এই 2 মাসের থেকে 4-5 দিন কম আছে।